হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুরীর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখানে দেখতে পাচ্ছ ধ্বজাটায় কি সুন্দরভাবে পরিবর্তন করবে। এখন উঠছিল হলুদ রঙের ধ্বজা, এইবারে টাঙানো হবে লাল রঙের ধ্বজা। বাবা জগন্নাথের অসীম কৃপা যে মানুষ প্রতিদিন এত উপরে উঠে পড়ে, প্রতিদিন কি সুন্দরভাবে ধ্বজাটাকে চেঞ্জ করছে। দেখতে পাচ্ছ কি দারুণভাবে চেঞ্জ হয়ে গেল। আর এই টাইমে এতই মানে জয় জগন্নাথ বলে মানুষ চিৎকার করছিল, দারুণ লাগছিল। কে কে সামনে থেকে ধ্বজা পরিবর্তন করা দেখেছো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এরপরে একটু সাইডটা ঘুরে দেখে নিয়েছিলাম, এতটাই অপূর্ব লাগছিল। এটা ছিল তার পরের দিন, ঘর আসার দিন, তাই লাগেজ টাগেজ নিয়ে একদম নিকল পড়া। বেরিয়ে পড়েছিলাম বাসে চাপার উদ্দেশ্যে। এখান থেকে বাসে করে আমরা চলে যাব বাস স্ট্যান্ডে। আর দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ড চলে এসেছি, আর দাদা তুলে নিচ্ছিল সব লাগেজগুলো, শিফট করে নিচ্ছিল এই গাড়ি থেকে ওই গাড়ি। আমি তো এক কাপ চা নিয়ে একদম বাসে উঠে পড়েছিলাম নিচের পরের গন্তব্যস্থল যাওয়ার জন্য। আর এখানে মা করে নিচ্ছিল প্রণাম, যাতে সুস্থভাবে সফলভাবে আমরা যেতে পারি। এরপরে নেমে পড়েছিলাম মায়ের এসে পড়ে কোনারেতে। এসে পড়ে একটাই কোয়েশ্চেন, এত কাজু বাদাম কেন? তাহলে কি এখানে সস্তা? আমি বললাম একদম না, কাজু বাদাম কিনে কিন্তু ঠকে যাবে। এখানকার শুনেছি কাজু বাদাম খুব একটা ভালো হয় না। আর এতটা ভিড় ধারণার বাইরে, এত লাইন। শুনছিলাম নাকি 8-10 তারিখে মোদিজি আসার কথা ছিল, তাই সাফ সাফাই চলছিল। আর এখানে এতটা ভিড়। আর কোনারক এসেছি, আর চাকার সামনে ফটো তুলবো না তা তো একদম বৃথা। কোনারক মানে, তাই যতই ভিড় হোক না কেন আমিও একটা ফটো তুলে নিয়েছিলাম এই চাকার সামনে। এরপরে তো খাওয়া দাওয়া করে একদম দেখতে পেয়েছিলাম পান, আর পানটাকে সাটিয়ে নিয়েছিলাম। এরপরে দাঁড়িয়ে ছিল লিঙ্গরাজ মন্দির, সেখানে আর আমার নামার ক্ষমতা হয়নি। এরপরে ডাইরেক্ট চলে গেছিলাম চা খেতে। আর এই ছিল আমাদের গন্তব্যের শেষ জায়গা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। বাই।